জানা যে ভারতবর্ষ দেশ স্বাধীন হলে 1947 সালে হানিক বাপ 14 পুরুষ হানিক পূর্বপুরুষ এখনি দেশ স্বাধীন করলা সেই অন্যায় অত্যাচার সে বাঁচের জন্য আজকে দেশ স্বাধীন হলে আজকে হানি ভালোভাবে রাহাবে ভালোভাবে বাঁচাবে শেখার জন্য। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এই ভাষায় কথা বলবো তো বাংলাভাষী ভালো থাকবে, আদিবাসী ভালো থাকবে, এসসি এসটি ওবিসি মাইনরিটি সহ সমগ্র মানুষ ভালো থাকবে। তার জন্য দেশ স্বাধীন হয়েছে। বিদেশি শাসকদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে আমার আপনার প্রত্যেকের পূর্বপুরুষেরা বিপ্লবীরা। আজকে তার সুবাদে ভারতবর্ষ দেশ স্বাধীন প্রাপ্ত হয়েছে। আজকে বাবা সাহেব বিহিত হয়ে গেছে, ভোট প্রথা চালু হয়ে বহু বছর হয়ে গেছে। আপনারা সকলকে ভোট দিয়েছেন তো নাকি? অনেক দল এসেছে, অনেক দল চলে গেছে, সরকার গঠন করেছে, এমএলএ এমপি মন্ত্রী হয়েছে। আমাদের কি হয়েছে? কুর্মী সমাজের মানুষ আজকে জাতির পরিচয়টুকু পর্যন্ত পায়নি, বঞ্চনা করা হয়েছে দীর্ঘ বছর ধরে। এটা চরম বঞ্চনা। আজকে কুর্মী জাতি তারা আদিবাসী, তার বহু সরকারি নথি বলছে, তার কৃষ্টি সংস্কৃতি বলছে, বাসস্থান বলছে, আজকে ভাষা বলছে। আজকে একটা জাতিকে পরিচিতি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু বলছে এরা আদিবাসী, সরকারি নথি বলছে আদিবাসী। তাহলে সরকার আজও পর্যন্ত সেই জাতির পরিচয়টুকু দেয়নি। আজকে আপনারা যাদেরকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছিলেন, এমপি বানিয়েছিলেন, তারা বিধানসভাতে গেছে, তারা পার্লামেন্টে গেছে। আজকে কুর্মী জাতির জন্য কোনো কথা বলেছে? আপনারা সেই এমএলএ এমপিদেরকে জিজ্ঞাসা করবেন না? তারা কি আপনাদের জাতিসত্তা ছিনিয়ে এনে দিয়েছে? আপনারা তাদেরকে প্রশ্ন করবেন না? 1952 সাল থেকে ভোট হয়েছে, আজকে 2024 সাল, কত বছর দিয়ে ভোট দিয়েছেন, জাতিসত্তাটুকু আপনাদেরকে আদায় করে দেয়নি। এটা কি বঞ্চনা নয়? তার জবাব আপনারা নেবেন না? আজকে অনুপ বাবু বলছিলেন যে আজকে আমাদের তৃণমূল সরকার, তৃণমূল দল পরিচালিত সরকার পরিচালনা হচ্ছে, বিজেপি দল পরিচালিত কেন্দ্র সরকার দল পরিচালিত হচ্ছে, কেন্দ্র সরকার চলছে, এমএলএ এমপি মন্ত্রীরা আছে। আজকে আজও পর্যন্ত সেই সরকারেরা আপনাদেরকে জাতিসত্তার পরিচয় দেয়নি। আজকে জাতিসত্তা একটা মানুষকে বাঁচিয়ে রাখার, একটা সমাজগতভাবে, জাতিগতভাবে, সার্বিকভাবে তার তো একটা পরিচয় হওয়া দরকার। সেই পরিচয়টুকু দেয়নি। এটা চরম বঞ্চনা। তার যোগ্য জবাব আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। আজকে তার জন্যই সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে আজকে রাজনৈতিক সিস্টেমে জন উন্নয়ন, রাজনৈতিক সিস্টেমের মধ্য দিয়ে আজকে পার্লামেন্টে আইন তৈরি হয়, আজকে বিধানসভাতে বিভিন্ন বিল পাস হয়, আজকে আইনগুলো পাস হয়, সেখান থেকেই অধিকার রক্ষিত হয়। কিন্তু যাদেরকে আপনারা ভোট দিয়েছেন তারা সেই অধিকার রক্ষিত করে দেয়নি। তাই সেপারেট পলিটিক্যাল আইডিওলজির মধ্য দিয়ে আজকের এই নির্দল প্রার্থী, এটাই হচ্ছে অন্যতম অত্যন্ত একটা নিপুণ পন্থা, যে পন্থার মধ্য দিয়ে ওরা আমাদেরকে দেয়নি, ওরা বঞ্চনা করেছে, আমরা আমাদের অধিকার আদায় করব। তাই এই 2024 লোকসভা ভোট একটি ভোটও নয়, কোন তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সিপিএম কংগ্রেসকে নয়। আজকে নির্দল প্রার্থী হিসাবে আপনারা আমাকে এনেছেন। ঝাড়গ্রামবাসী, কুর্মী সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, মাইনরিটি সমাজের মানুষ, ঝাড়গ্রামের সমস্ত বঞ্চিত মানুষ, আপনারা আমাকে নির্বাচিত করেছেন যে এই 2024 লোকসভা ভোটে আমি প্রতিযোগী প্রার্থী হয়ে লড়াই করব, ভোট লড়াই করব। আমাদের ভোট আমাদের থাকবে, ক্ষমতা প্রদর্শন করার একটা ভোট,
অধিকার লড়াইয়ের একটা ভোট, অধিকার ছিনিয়ে নেওয়ার ভোট, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার রক্ষা করার একটা ভোট, আমাদের বেঁচে থাকার লড়াইয়ের একটা ভোট। তাই এই ভোটে আপনারা একটা ভোটও অন্যদিকে দেবেন না। আপনারা দেখেছেন অনেক এমএলএ এমপি, আপনি আপনাদের ঘরের সন্তান, আমাদের পূর্বপুরুষের বাড়ি এখানেই ছিল, সেই আপনাদের ঘরের সন্তানকে আপনারা নিজেরাই সিদ্ধান্ত করে আজকে প্রার্থী তৈরি করেছেন। তাই বিগত দিনে বহু এমএলএ এমপি আপনারা দেখেছেন। অন্তত এবার ভোট দিয়ে আমাকে দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করুন। আজকে আমরা গরিব ঘরের সন্তান, ওদের মতো আমাদের আশা আকাঙ্ক্ষা নেই যে সেই বিদেশে পুঁজিপতি করে আজকে রাজকোষের টাকা লুট করে সুইচ ব্যাংকে রাখবো, দেশ বিদেশে ঘর করব, আর যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা যা খুশি হয়ে যাক, এই মানসিকতা আমাদের নেই। আমরা এই দেশের মূল নিবাসী আদিবাসী মানুষ, আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসব। আজকে আদিবাসী সমাজের মানুষ, একটা শ্রেণীর মানুষ আছে তারা হয়তো ভুল বুঝে, তাদের উদ্দেশ্যে বলবো, আজকে এই ঝাড়গ্রাম আদিবাসী অধ্যুষিত আজকে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে আজকে যদি কুর্মী সম্প্রদায়ের মানুষ আদিবাসী তালিকাভুক্ত হয়, তাহলে এই ঝাড়গ্রাম লোকসভা, ঝাড়গ্রাম এরিয়াটা হবে আজকে একটা আইটি